আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা একটা বড় ভিডিও হতে যাচ্ছে। দিস গোনা বি আ লং গাইডলাইন ভিডিও, যেটা সাধারণত হয় না। গাইডলাইন ভিডিওগুলো আমি সাধারণত 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, বাট দিস উইল টেক টাইম। আজকের ভিডিওতে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ভর্তি পরীক্ষার এক্সাম হল ট্যাকটিক্স, ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। অনেক ভালো স্টুডেন্টরা কিছু ট্যাকটিক্স খাটিয়ে এক্সামটা খুব ভালো মতো দেয় এবং চান্স পায়। অনেক ভালো স্টুডেন্টরা এই ট্যাকটিকগুলাই ভুল করার কারণে চান্স পায় না। আবার অনেক মিডিয়াম লেভেল স্টুডেন্টরা এই ট্যাকটিক্সগুলোর কারণেই শুধুমাত্র চান্স পায়। সুতরাং এই জিনিসগুলা খুবই সিম্পল জিনিস, বাট খুবই বেশি ইম্প্যাক্টফুল ব্যাপার স্যাপার। এই ভিডিওতে কোনো প্রমোশন নাই, এই ভিডিওতে কোনো বিজ্ঞাপন নাই। এই ভিডিও ইজ কমপ্লিটলি ফর মাই স্টুডেন্টস যারা ঢাবি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য পরীক্ষার আগে কি করব, পরীক্ষার মাঝে কি করব, কিভাবে বেস্ট আউটপুট নিয়ে আসবো সেগুলো সম্পর্কে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। আসো, ফার্স্ট অফ অল এক্সাম শুরুর আগে কি করতে হবে। এখানে আমি আরও একটু আগে যদি বলি, আগের রাতে কি করব, ব্যাগ গুছাবো। ভেরি ইম্পর্টেন্ট, ছেলেরা বিশেষ করে ভুলে যাও ব্যাগ গুছাইতে, ঠিক আছে? ব্যাগ গুছাবো আগের রাতে। কি কি লাগবে? ঢাবি ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হয়। ফটোকপি নিয়ে যাবা, আসলটাও নিতে পারো, যদিও মনে হয় আসলটা নিতে বলে, বাট আমি কালার ফটোকপি করে নিয়েছিলাম, কারণ আমার ভুলে ফেলে রাখার হার অনেক বেশি, দ্যাটস ওয়ে। আপ টু ইউ। এবং ঢাবির অ্যাডমিট কার্ড নিবা, কলম নিবা, পেন্সিল নিবা, ক্যালকুলেটর নেওয়া যাবে না, ঠিক আছে? কলম পেন্সিল এক্সট্রা রাখবা, ঠিক আছে? সুন্দর মতো ব্যাগটা গুছিয়ে রেখে দিবা আগের রাতে। ডান। পরীক্ষার দিন সকালে খাওয়া দাওয়া করবা, খালি পেটে পরীক্ষা দেওয়া হারাম, মনে রাখবা, ঠিক আছে? মাথা কাম করবে না ভাই, ট্রাস্ট মি। ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার জন্য ভরা পেটে পরীক্ষা, মানে ভরা মানে একদম কাচ্চি বেরিয়ে খাও না, খাওয়া দাওয়া করে যাও, ঠিক আছে? ওকে। আগে বের হওয়া বাসা থেকে লেটে বের হওয়ার কোনো মানে নাই। তোমাদের মনে হবে যে আজকে তো শুক্রবার, টাইম আছে আমার হাতে, আস্তে ধীরে বের হই, রাস্তা তো ফাঁকা থাকবে। ঢাবির আশেপাশে মোটামুটি রেডিয়াস ধরে, হ্যাঁ, 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে, 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে জ্যাম থাকে। সো ওখানে গিয়ে দেখবা যে এই সামনেই, বাট যাইতে লাগবে 1 ঘন্টা, আরও অনেক কষ্ট। আগে বের হবা। অফকোর্স পরীক্ষার 30 মিনিট আগে অবশ্যই ঢোকার চেষ্টা করবা, আরও আগে ঢুকলে আরও ভালো, কোনো সমস্যা নেই। ট্রাস্ট মি অন দিস। পরীক্ষার আগ মুহূর্তে বই খুলে যে তোমরা পড়ো, গাইড পড়ো, প্রতি বছর আমি থাকি কার্জন হলে, প্রতি বছর দেখি এই কাহিনী, কোনো কামে আসে না ভাই, ট্রাস্ট মি। কিচ্ছু কমন আসে না ওখান থেকে, কিচ্ছু মনেও থাকে না, খালি প্যানিক। আমি বলবো কোনো কিছু নেওয়ার দরকার নেই সাথে, বাট তারপরে তোমার যদি মনে হয় তোমার রিভিশন দেওয়া দরকার, কিছু রিভিশন দিতে পারো, নতুন কিছু দেখবাই না, ঠিক আছে? ভুলও দেখবা না। 30 মিনিট আগে ঢুকবা। আগে থেকে ঢাবির কোনো বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করবা যে ভাই আমার সিট এই বিল্ডিংয়ে পড়ছে, এটা কোথায়? ঢাবির সিট প্ল্যান ভেরি কনফিউজিং, মানুষ বুঝেই না কোথায় কি আছে। যেমন আমার সিট পড়ছিল ডিপার্টমেন্ট অফ বোটানিতে, এখন ডিপার্টমেন্ট অফ বোটানি কই আছে এটা র্যান্ডম মানুষকে জিজ্ঞেস করলে কেউ জানে না, যেটা কার্জন হলে আছে, বাট কার্জন হল সবাই চিনে, ঠিক আছে? আমার অনেকখানি ঘোরা লাগছে। আমি প্রথমে গেছি টিএসসিতে, টিএসসি থেকে ওখান থেকে বলছে আরেক জায়গাতে, ওখানে গেছি, তারপরে ঘুরে আমি আসছিলাম, বাট আমার হাতে সময় ছিল, দ্যাটস ওয়াই আমি আস্তে ধীরে যেতে পারছি, ঠিক আছে? আচ্ছা, কোথায় সিট পড়ছে যে কোন ঢাবির একজন বড় ভাইকে দেখাবা, সে বলে দিতে পারবে যে এটা অমুক জায়গাতে এবং ওইটার অমুকটার পাশে, ঠিক আছে? তাহলে তোমার রিক্সাওয়ালাকে বোঝাইতে সুবিধা হবে, যাইতে পারবা ইজিলি, সহজে খুঁজে পাবা। ভুল জায়গায় যাওয়ার রেকর্ড অনেক বেশি। প্রত্যেকবার দেখি যে এরকম কাহিনী হয়, পোলাপান সিট পড়ছে হচ্ছে তোমার ধরো কলা ভবনে, আসছে কার্জনে, সিট পড়ছে কার্জনে, গেছে কলা ভবনে, হ্যাঁ, এরকম বোঝে না কোথায় কি। ওকে, স্বাভাবিক। এই জন্য হেল্প নাও সিনিয়রদের। আমাকে নক দিলে আমি বলবো ভাই, ঠিক আছে, ইউর ওপেন, গ্রুপে পোস্ট করো হালকেনস্টাইন ফ্যামিলিতে, আমার পার্সোনাল গ্রুপে পোস্ট করো, আমাকে পেজে নক দাও, সিনিয়র ভাইদের হেল্প নাও, ঠিক আছে? আচ্ছা, ফাইন্ড ইউর রুম অ্যান্ড সিট। অনেক সময় বিল্ডিংগুলো অনেক বড় থাকে, অনেক চিপাচাপা থাকে, আমরা রুম খুঁজে পাই না, সিট খুঁজে পাই না। এবং সিট প্ল্যানটা এমনভাবে করা হয়, অনেক সময় ল্যাবের মধ্যেও তোমাদের সিট পড়ে, এবং ল্যাবে অনেক সময় আমাদের রুম নাম্বারটা লেখা থাকে না। যদিও লাস্ট কয়েক বছর ধরে ঢাবি প্রশাসন এখানে অনেক ভালো ভূমিকা পালন করতেছে, তারা একদম বড় করে দরজার মধ্যেই লিখে দেয় রুম নাম্বারটা, উপরে লেখা থাকুক বা না থাকুক। তারপরও আগে যাবা, রুমটা খুঁজবা, সিটটা খুঁজবা, বসে পড়বা। তোমরা একটা কাজ করো, দেখা যায় বিল্ডিংয়ের ভেতর ঢুকছো, ঢুকে তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, আড্ডা মারো, আড্ডাটা পরে মারো, ঠিক আছে? আড্ডা মারার জন্য সারা জীবন পড়ে আছে। রুমটা খুঁজো, সিটটা খুঁজো, বসো গিয়ে, এবং বসে থাকো, ঠান্ডা মাথায় বসে থাকো, স্টে কাম, ডিপ ব্রেথ, বড় শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করো, স্থির করো।
জায়গাটা অ্যাবজর্ব করো, ঠিক আছে? আমাদের বড় একটা কারণ নার্ভাসনেসের পরীক্ষার হলে নতুন জায়গায় পরীক্ষা, এখন তোমাকে নতুন জায়গায় দিতে হবে পরীক্ষা, তোমার বাসার মধ্যে পরীক্ষা হবে না অফকোর্স। সো যায় বসো, ঠান্ডা হও, আশেপাশে তাকায় দেখো যে হ্যাঁ ফাইন, আমি এদের সাথে নেক্সট 2 ঘন্টা বসবো, পরীক্ষা হবে 1.5 ঘন্টার, আমি পরীক্ষা দিব, বের হয়ে যাবো, দ্যাটস ইট, ঠিক আছে? ঠান্ডা হও, যত বেশি অ্যাডজাস্টেড হওয়া জায়গাটার সাথে ব্রেইন তত ভালো কাজ করবে। এবং দোয়া কালাম পড়তে থাকো, ঠিক আছে? দোয়া কালাম পড়লে মাথা ঠান্ডা থাকে। এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও তোমাদের যার যার রিচুয়ালস পালন করতে পারো। পরীক্ষা শুরু হওয়ার মোটামুটি 10-15 মিনিট আগেই তোমাদেরকে ওই খাতাটা দিয়ে দিবে, যেটার উপরে হচ্ছে ওএমআর থাকবে আর ভেতরে হচ্ছে তোমার রিটার্ন লেখার জন্য ইয়ে থাকবে। সো যেটা হচ্ছে ওর মধ্যে রোল ফিল আপ করতে হয়, রেজিস্ট্রেশনও সম্ভবত ফিল আপ করতে হয়। রোল রেজিস্ট্রেশন ফিল আপটা খুব ভালো মতো ঠান্ডা মাথায় করবা ওএমআর দিয়ে, মানে ওএমআরটা ফিল আপ করবা যে খুব ঠান্ডা মাথায় করবা, ভুল করা যাবে না ভাই। ওখানে ভুল ভাল করে এসে পরে সারা রাত টেনশন করবা, লাভ নেই, ঠিক আছে? ঠান্ডা মাথায় ওএমআরটা ফিল আপ করবা, বি ভেরি কেয়ারফুল। আরেকটা জিনিস লাগে, এটা আমি ভুলে গেছি যে শুরুতে দেয়া লাগে নাকি পরে দেয়া লাগে, বাট ওখানে বৃত্ত ভরাট করতে হয় যে তুমি কোন কোন সাবজেক্টস দাগাইতেছো, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট, ম্যাথ দাগাচ্ছ নাকি বায়োলজি দাগাচ্ছ নাকি নাকি বাংলা বা ইংলিশ দাগাচ্ছ, এই জিনিসটা হচ্ছে তোমাকে ওখানে এরকম পাশে বৃত্ত থাকে, এটা ভরাট করতে হয়। এটা ভুলে গেছি আমি যে আগে দাগাইতে হয় নাকি পরে, সম্ভবত আগে, ঠিক আছে? এখানে একটা ভুল করে পোলাপান, সেটা হচ্ছে এরকমভাবে দাগায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ধর বায়োলজি। আর ওএমআর এর মধ্যে কিন্তু তোমার 6টা সাবজেক্টের জন্যই অপশন থাকবে, ওখানে ওএমআর কিন্তু 6টা থাকবে ভাই। তো তুমি কোনটা দাগাচ্ছ, এখানে তুমি দিলা বায়োলজি বাট বাংলার ওএমআর ফিল আপ করে দিয়ে আসলা, চেক করতে হবে বাংলারটার সাথে মিলায়া, বুঝছো? সর্বনাশ করো না, দেখবা যে কোন সাবজেক্ট আমি ওএমআর ফিল আপ করতেছি, কোন সাবজেক্ট আমি দাগাচ্ছি। ওকে ফাইন। তো এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার আগের কাজকর্ম, এগুলো ঠিক মতো করতে পারলে আমাদের পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হবে। ওকে চলো এবার আমরা আসি পরীক্ষার হলের আসল খেলায়, এমসিকিউ। এমসিকিউর জন্য আমি তোমাদের কিছু ট্যাকটিক্স বলি। পরীক্ষার এই ট্যাকটিক্সের সাথে অনেক টিচাররা আমার সাথে একমত হবে না হয়তোবা, বাট আমি আমার মতো বলতেছি, ইটস আপ টু ইউ, তুমি ফলো করবা নাকি করবা না। পরীক্ষার আগে এখনই পারলে তুমি একটা সিরিয়াল বানাও, 1 2 3 4। 1 নম্বরে থাকবে তুমি সবচেয়ে ভালো যে সাবজেক্টটা পারো, 4 নম্বরে থাকবে যে সবচেয়ে খারাপ যে সাবজেক্টটা পারো। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে হচ্ছে ভালো আমি পারি ম্যাথ আর সবচেয়ে খারাপ পারি বায়োলজি, ঠিক আছে? 2 নম্বরে আমার থাকবে ফিজিক্স, 3 নম্বরে আমার থাকবে কেমিস্ট্রি। সো এই হলো আমার সবচেয়ে বেস্ট সাবজেক্ট টু ওয়ার্স্ট সাবজেক্টের লিস্ট আমার ক্ষেত্রে। তোমার ক্ষেত্রে এরকম সেম একটা লিস্ট বানাবা। পরীক্ষার হলে অনেকে বলে কোয়েশ্চেন দেখে দেন অ্যান্সার করা শুরু করবা যে কোনটা আগে দাগাবো, আনাস ভাই বলে এই কথা, বাট আমার মতামত ডিফারেন্ট। আমি আগে থেকে সময় ফিক্স করে যেতাম যে আমি কোনটা আগে দাগাবো, ঠিক আছে? আমি এই সাজেশন দিব ভাইয়া যে এই সিরিয়ালটা মেনটেন করো। সবার আগে তোমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা দাগাও, যেটা তুমি মোস্ট কমফোর্টেবল। তুমি কেমিস্ট্রিতে মোস্ট কমফোর্টেবল, আগে কেমিস্ট্রি দাগাও। তুমি বায়োলজিতে মোস্ট কমফোর্টেবল, আগে বায়োলজি দাগাও। ম্যাথে মোস্ট কমফোর্টেবল, আগে ম্যাথ দাগাও। তা আমার ক্ষেত্রে এটা কি ম্যাথ, ওকে হইলো। দেন সেকেন্ড বেসটা দাগাবো না, সেকেন্ড বেসটা আমরা রাখবো লাস্টের জন্য এখানে, অর্থাৎ ফিজিক্স আমি হইলে সবার লাস্টে দাগাবো, ঠিক আছে? কেন? কারণ শেষ মুহূর্তে মানুষ কিন্তু প্যানিক করে, তাই না? আর শুরুতেও প্যানিক করে। প্যানিকের জায়গা দুটাতে আমি আমার বেস্ট চয়েসেসগুলোকে রাখছি, সো দ্যাট আমি কমফোর্টেবল থাকতে পারি, আমি ঠান্ডা থাকতে পারি। আমি বায়োলজি এমনিই ভয় পাই, বায়োলজি যদি শুরুতে রাখি পুরো পরীক্ষাটা খারাপ হবে। বায়োলজি যদি শেষে রাখি টাইম আর ইয়েতে আমি প্যানিক খেয়ে যাবো, এটা আমার জন্য। আর তোমার জন্য যদি বায়োলজি মোস্ট কমফোর্টেবল হয় একে বায়োলজি রাখবো, তোমার জন্য যদি ম্যাথ সবচেয়ে ওয়ার্স্ট হয় তাহলে এখানে রাখবো, আর মাঝে আমি কি দিব, বাকি দুইটা দিব। অর্থাৎ আমার জন্য এখানে বসবে কেমিস্ট্রি, এখানে বসবে বায়োলজি। এটা আমার লিস্ট, তোমার লিস্ট ডিফারেন্ট হবে 1 2 3 4 অনুযায়ী, বাট 1 3 4 2 এটা আমি রাখতে বলবো তোমাদেরকে। ওকে সো এই ক্ষেত্রে কি হয়, সবার আগে ম্যাথ দাগালাম ঠান্ডা মাথায়, আমার জন্য ডান, আমার জন্য। দেন কেমিস্ট্রি, দেন বায়োলজি পারি না, দাগায় কোনো মতো শেষ করলাম। লাস্টে গিয়ে আমি এবার কমফোর্টেবল ফিজিক্স, এই ফিজিক্সে আমি কমফোর্টেবল, সো লাস্টে আমি কমফোর্টেবলি পরীক্ষাটা এমসিকিউটা শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্যাটার্ন। এবার আসি টাইম ম্যানেজমেন্টে, ভেরি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে ইউ আর ডান। ম্যাথের জন্য টাইম রাখবা 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিটের 1 মিনিটও কম রাখো না, ম্যাথ যথেষ্ট কঠিন আসে। 15 টাইম সিকিউ 15 মিনিট লাগবেই ভাই, লাগবেই, ঠিক আছে? ম্যাথ ফিজিক্স লাস্ট কয়েক বছর থেকে এই দুইটা সাবজেক্টের কোয়েশ্চেন করতেছেন আমাদের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ নামে একটা অনুষদ আছে ঢাবিতে, এখানকার টিচাররা। তারা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এখনো পুরোপুরি জান নাই, বুয়েটের স্ট্যান্ডার্ড হয় নাই এখনো, বাট আস্তে আস্তে গুটি গুটি পায়ে তারা যাচ্ছে। দ্যাটস ওয়াই ম্যাথ আর ফিজিক্সের কোশ্চেন কঠিন হয়, আমাদের কাছে মনে হয় যে কঠিন,
আসলে কঠিন না, ওটা স্ট্যান্ডার্ডটা বেশি বাড়াচ্ছে আর কি তারা। সো ম্যাথ আর ফিজিক্স এর জন্য ভাই আধা ঘন্টা দিয়ে দিব আমি, ঠিক আছে? আমার সাজেশন এটা যে ম্যাথ আর ফিজিক্সের জন্য কত কত দিব, 15 মিনিট 15 মিনিট 30 মিনিটস লাগবে আমার ভাই। কারণ ফিজিক্সে ম্যাথ থাকবে কঠিন কঠিন ঝামেলাযুক্ত, ভাবতে হবে, চিন্তা করতে হবে। ম্যাথে বড় বড় ম্যাথ থাকবেই, ঠিক আছে? কষ্ট করতে হবে। আর বায়োলজি কেমিস্ট্রি এখানে কি খুব বেশি ভাবার কিছু নাই। কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আসে ঠিক আছে, বাট বায়োলজিতে কিছু নাই। বায়োলজি যদি তুমি পারো 15টা এমসিকিউ তোমার দাগাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগা উচিত, সর্বোচ্চ। আর বায়োলজি যেটা পারো না তো পারোই না, শেষ, ছেড়ে দিবা, সমস্যা নাই তো। ছাড়াছাড়ির কথা একটু পরে আসতেছি। সো বায়োলজি কেমিস্ট্রিতে 15 মিনিট, ফিজিক্সে 15 মিনিট, ম্যাথে 15 মিনিট, টোটাল কতক্ষণ? 45 মিনিটস, ঠিক আছে? ডান, ফাইন। এবার তোমাদেরকে রান মেথডের কথা বলি। রান মেথড কি জিনিস ভাই? আমি ধরো শুরুতে আমি ম্যাথ দাগাইছি, হোয়াট এভার তোমার ইচ্ছা। ম্যাথে কোশ্চেন কয়টা? 15টা। লিখি একটু এখানে, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10, মনে করো এখানে আছে আমাদের 15 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা আসো, এবার আমি দাগানো শুরু করলাম বিসমিল্লাহ বলে। 1 নাম্বারটা পারলাম, ইজিলি পেরে গেলাম, করলাম। 2 নাম্বারটা কনফিউশন আছে আমি একটু, যে কী হবে বুঝতেছি না, স্কিপ। 3 নাম্বারটা পারছি, দাগাইলাম। এভাবে মনে করো এই এমসিকিউগুলা আমি ইজিলি দাগাই ফেললাম। বাকিগুলাতে আমার একটু চিন্তা করতে হইতো, আমি স্কিপ করছি, একটু চিন্তা করা লাগতো, স্কিপ করছি। এই যে এগুলো দাগাইলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট রান 1। এই প্রথম রানে আমি শুধু ইজিগুলো দাগাইছি, ই ফর ইজি, ঠিক আছে? সহজ সহজ এমসিকিউগুলো দাগাই ফেলছি, ডান। এবার আসো সেকেন্ড রানে এবার আমি মিডিয়াম এমসিকিউগুলো দাগাবো, যেগুলো আমার আগের বার একটু একটু কনফিউশন ছিল, সেগুলো দাগাবো, ঠিক আছে? দাগাও। 1 নাম্বার তো দাগাই ফেলছি, 2 নাম্বারটা এবার আমি মোটামুটি শিওর হয়ে একটা দাগাই দিলাম। 5 নাম্বার এখনো কনফিউশন, 6 নাম্বার এখনো কনফিউশন, 8 নাম্বারটা শিওর হয়ে দাগাই দিলাম। 11টা কনফিউশন আছি, 12 নাম্বার শিওর হয়ে দাগাই দিলাম, দাগাই দিচ্ছি মনে করো এই কটা, ঠিক আছে? সো মিডিয়ামগুলোও হয়ে গেল। এই কনফিউশনের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, 50-50 চান্স যেগুলো, মানে তুমি এটা শিওর যে এ বি সি আর ডি এর মধ্যে সি আর বি কখনো হবে না অ্যান্সার, এটার হয় এ হবে নাহলে ডি হবে। এইগুলাতে আমরা রিস্ক নিব, কি করব? রিস্ক নিব, এটাই আমাদের ট্যাকটিক। আমরা এ দাগাই দিব বা ডি দাগাই দিব, যেটা আমার কাছে বেশি মনে হচ্ছে সেটা আমি দাগাই দিব। 50-50 হলে, না হলে দাগাবো না। 50-50 মানে 3টার মধ্যে কনফিউশন বাদ, দাগাবো না, খাই রাখবো, ওকে? 50-50 গুলা দাগাই দিব। নাও এখন আমি টাইমের দিকে তাকাবো, আমার টাইম কতক্ষণ আছে, এটা তো ম্যাথ। ফর এক্সাম্পল 15 মিনিট টাইম নিয়েছিলাম না আমি ম্যাথের জন্য, ধরো এখন আমি তাকাই দেখলাম যে আমার 13 মিনিট শেষ, 2 রানেই 13 মিনিট শেষ, 2 মিনিট আছে। 2 মিনিটে কি আমি এখানে 1 2 3 4 5টা এমসিকিউ বাকি আছে, 5টা পারবো? পারবো না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, যে কয়টা পারা যায়। শুরু করলাম মনে করো 5 নাম্বারটা, 30 সেকেন্ড দেখলাম, পারতেছি না, স্কিপ। না পারলে আটকে গেলেই কি স্কিপ, হলো না। 1.5 মিনিট সময় আছে, 6 নাম্বারটা দেখা শুরু করলাম, 6 নাম্বারটা মেলা শুরু করছে, পারতেছি 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 পারতেছি, পেরে গেছি। 6 নাম্বারটা অ্যান্সার পেয়ে গেছি, দিলাম তাকায় 6 নাম্বার, তাকায় দেখলাম আর আছে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, ট্রাই করবো 11 নাম্বারটা। 11 নাম্বারটা শুরু করলাম, পারতেছি পারতেছি পারতেছি, পেরে গেছি, ডান। 11 নাম্বার তাকাই দিলাম, আমার হাতে আর সময় নাই, 15 মিনিট শেষ। 15 মিনিট শেষ, আমি ম্যাথ থেকে সামনে আগাই যাবো। এখানে একটা ভুল করে পোলাপান, 15 মিনিট শেষ হয়ে যায়, বাট তারা হবে আচ্ছা আরেক 2 মিনিট, এগুলো তো পারছি, তাহলে আরও 1-2 মিনিট দিলে আমি 14-15 দাগাইতে পারবো মনে হয়। নো, টাইম ইজ টাইম। খুবই মানে ফিক্স টাইম দিছি আমি তোমাকে, 15-15-15 45 মিনিট। তোমার হাতে কোনো ধরনের টাইম স্পেয়ার করার সুযোগ নাই, স্পেয়ার করতে হবে এর মধ্যে। 15 মিনিট শেষ, ডান, সামনে আগাবো। 14, 15 আর 5 এগুলো আমার খালিই থাকলো। যদি বাকি সব কিছু শেষ করে আমি সময় পাই আবার আসার, দেন আই উইল কাম ব্যাক অ্যান্ড ট্রাই দিস, আদারওয়াইজ ট্রাই করবো না। সব পারতে কোনো কথা আছে? ফাইন, বুঝছো? এইটা হচ্ছে আমাদের এমসিকিউ দাগানোর ট্যাকটিক্স। ফাইন, ডান। এবার আমরা আসি রিটেনে তোমাদের মধ্যে কিছু মুরব্বী খুব একটা ভাব নাও যে না পারলে লিখবো কেন বানায় বানায়, খুব ভাব নাও। এমসিকিউ এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, রিটেনে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই। রিটেনে আমরা কিচ্ছু খালি রেখে আসবো না ভাই, আল্লাহর নামে যা পারি লিখে দিয়ে আসবো। কোনো একটা ফিজিক্সের একটা প্রবলেম আসছে মনে করো, যেখানে আমি খালি ফর্মুলাটা মনে আছে বা কোশ্চেনটা দেখে বুঝতে পারতেছি যে ওই 2-3টা ফর্মুলার মধ্যে হবে। ধরো স্যাটেলাইট রিলেটেড কোশ্চেন আসছে, স্যাটেলাইটের ফর্মুলাগুলো তো মনে থাকা উচিত তোমার অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে, ফর্মুলাগুলো লিখে দিয়ে আসো। অ্যাটলিস্ট আধা মার্কও যদি পাও, আধা মার্কের কারণে
তোমার হয়তো একটা ভালো সাবজেক্ট আসবে, আধা মার্কের কারণে তোমার হয়তো চান্স হবে, আধা মার্কের কারণে হয়তো তোমার একটা বড় বিশাল জাম দিতে পারবা তুমি, ঠিক আছে? সো কিচ্ছু খালি রেখে আসবো না আমরা, কিন্তু যেগুলো আমরা পারি সেগুলাতে আমরা বাড়ায় লিখবো না, ঠিক আছে? খালি রাখবো না, কিন্তু যেগুলো পারি সেগুলোতে বাড়ায় লিখবো না, সেগুলোতে কি করব, টু দি পয়েন্ট অ্যান্সার দিব, ঠিক আছে? মানে যেগুলো পারি না ভাই সেখানে আমি যা মাথায় আসতেছে লিখে রেখে আসবো, বাট যেটা আমি বুঝতে পারছি কোশ্চেনটা কি, জানি অ্যান্সারটা কি, সেখানে আবার 2 লাইন এক্সট্রা লিখে দিব না, যে 2 লাইন এক্সট্রা লিখে একটু নাম্বার বেশি পাবো না, এটা দরকার নেই। ওই এক্সট্রা লাইনগুলোর জন্য আমি হয়তো 2.5 পাইতাম, এখন পাবো 2। সো ওইখানে আমি রিস্ক নিব না, ওখানে টু দি পয়েন্ট অ্যান্সার দিব, যেটা আমি পারি না সেখানে আমি বানায় বোনায় যা ইচ্ছে তাই লিখবো। ফাইন, বুঝতে পারছো আমার স্ট্র্যাটেজিটা? তাহলে টু দি পয়েন্ট আমরা অ্যান্সার দিব, এক্সট্রা কথা লেখার কোনো দরকার নেই। এমন অনেক সময় হয় কোন একটা কোয়েশ্চেন, ধরো কেমিস্ট্রি কোশ্চেন, হয়তো তোমার 2.5 মার্কের কোশ্চেন, তোমার অ্যান্সারটা হইতেছে 2 লাইনের, তুমি এখন ভাবতেছো যে কি করলাম, এটা নাম্বার তো দিবেন, আরো 2 লাইন এক্সট্রা লিখি না। টু দি পয়েন্ট অ্যান্সার যদি 2 লাইনই হয় তাহলে 2 লাইন। আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি কোনো ডেফিনিশন টাইপের বা এইটা বলতে কি বুঝো টাইপের আসে, অলওয়েজ এক্সাম্পল দিবা, ওকে? অলওয়েজ উদাহরণ দিবা, কেমিস্ট্রি বায়োলজিতে এগুলো আসে, উদাহরণ দিবা অলওয়েজ, ঠিক আছে? না চাইলেও। আচ্ছা, বায়োলজিতে যদি পার্থক্য করতে বলে, বাংলা কথা লিখে দিয়ে আসবা না, পার্থক্য চার্ট করবা, এরকম একটা বক্স করে ফেলবা, ঠিক আছে? এইভাবে বক্স করে ফেলবা, খুব বেশি ফ্যান্সি কিছু দরকার নাই, যে টপিক এই পাশে আবার এত কিছু দরকার নাই, এটা না দিলেও হবে, জাস্ট এপাশ ওপাশ ডান বাম করে লিখে ফেলতে পারো যাতে, ঠিক আছে? ডিফারেন্সগুলা চেষ্টা করবা। যদি তোমাকে বৈশিষ্ট্য জিজ্ঞেস করে, কখনো তুমি বাংলা কথায় বৈশিষ্ট্য লেখা লিখবা না, বৈশিষ্ট্য জিজ্ঞেস করলে পয়েন্ট করে লিখবা, 1 2 3 এভাবে পয়েন্ট দিবা, ঠিক আছে? যদি বলে বৈশিষ্ট্য, পয়েন্ট পয়েন্ট করে লিখবা, ওকে? আচ্ছা, বায়োলজির জন্য গেল। ফিজিক্স আর ম্যাথে, ঠিক আছে? ফিজিক্স আর ম্যাথে কি করতে হয়, আমরা জানি যে অনেক সময় বড় বড় ম্যাথ থাকে, তখন এই যে এভাবে পুরো জায়গাটাকে 2টা দাগ দিয়ে 3 ভাগ করে নিবা, 1 2 3, এখানে লিখবা, এখানে লিখবা, এখানে লিখবা, শেষ, ঠিক আছে? এবং উত্তরটাকে বক্স করে দিবা। ধরো তোমার লাস্টে এখানে অ্যান্সার আসছে 15 মিটার পার সেকেন্ড, এই 15 মিটার পার সেকেন্ডটাকে এভাবে সুন্দর করে একটা বক্স করে দিবা, কারণ সারা তাড়াহুড়া থাকবে, তোমার অ্যান্সার কোথায় এটা স্যার আগে দেখবে, যদি দেখে যে অ্যান্সার ঠিক আছে তাহলে হয়তো ভিতরে একটু দেখবে, যদি দেখে অ্যান্সারই খুঁজে পেতেছি না ভাই, তখন তারা কি করবে, নাম্বার নাও দিতে পারে। সুতরাং বক্স করবা, অ্যান্সার অলওয়েজ কি করবা, বক্স করবা, এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ওকে? স্যাররা খুব খুশি হয় বক্স করে দিলে অ্যান্সার। ফাইন, অ্যান্সার বক্স করবা, ভাগ ভাগ করে লিখবা। এবং ফিজিক্স আর ম্যাথে ওই সব করার দরকার নেই কিন্তু আবার, হ্যাঁ, যে এই যে তোমরা এগুলো করো ছোটবেলার মতো, ভি ইজ ইকুয়াল টু ভেলোসিটি, হ্যাঁ, এগুলা কোনো দরকার নেই, ঠিক আছে? কোনটা কি বুঝাইছো, সিম্বল, কোনো দরকার নেই, ডিরেক্ট ম্যাথ করো, ওকে? ডিরেক্টলি ম্যাথ করো। আচ্ছা, অলসো যে এগুলোর কোনো দরকার নাই, মনে করো যে তুমি ভি বের করবা, ভি হলো ইউ প্লাস জিটি, হ্যাঁ, এখন আবার পরের লাইনে তুমি চাইলে অ্যান্সার লিখতে পারবা, সমস্যা নাই, হ্যাঁ। এখন অনেকেই কি করে আবার এখানে মনে করো যে এক লাইন, অথবা তুমি ডিরেক্টলি হচ্ছে ভ্যালুটা বসাও না, 0 প্লাস মনে করো 9.8 ইন্টু হচ্ছে 2, ডিরেক্টলি ভ্যালু বসাও, ফর্মুলাটা লেখার দরকার নেই, ঠিক আছে? এগুলাতে তোমার ফ্রিডম আছে, এগুলোতে নাম্বার কাটবে না, অ্যান্সার হইলেই হইলো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলা গেল আমাদের রিটেনের কিছু ট্যাকটিক্স। এবার শেষমেশ কিছু কমন মিস্টেক্স যেগুলো তোমরা প্রত্যেক বছর স্টুডেন্টরা করো, সেগুলো দিয়ে এই ভিডিওটা শেষ করি। ভেরি কমন মিস্টেক্স। 1, কঠিন প্রশ্নের সময় নষ্ট। গতবার সবচেয়ে বেশি হয়েছে এটা। গতবার তোমাদেরকে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে ম্যাথে রিটেনে যাবা, দেখবা যে 1 নাম্বার একটা প্রশ্ন আছে, 1 নাম্বার প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা যখন প্রশ্ন পাই, এরপরে যখন আমরা সলভ করা শুরু করি এখানে অফিসে বসে, তখন আমাদের এই কোশ্চেনটা সলভ করতে অ্যাকচুয়ালি অলমোস্ট 30 মিনিট সময় লাগছে, ঠিক আছে? এটা অনেক টিচাররা স্বীকার করবে না, অনেক এটা স্বীকার করবে না, কারণ তাহলে তারা মনে করবে যে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বাট আমার লাগছে 30 মিনিট ভাই, এটা স্বীকার করতে সমস্যা কি? আমি ম্যাথ টিচার, আমি কি গড? আমি কি মানে ফেরেস্তা? না রে ভাই, আমি তোমাদের মতো মানুষ। আমার 30 মিনিট সময় লাগছে সলভ করতে, আমার মাথায় ঢুকতেছিল না কেমনে করবো এটা আমি। অ্যান্ড উইথ অল রিসোর্সেস লাইক এআই টেআই সব নিয়ে, ইট টুক মি 30 মিনিটস টু সলভ দিস। বাট পরীক্ষার পোলাপান এটার পিছনে সময় নষ্ট করছে। সো যখন তুমি দেখতেছো যে কোশ্চেনটা মাথায় আমার ঢুকতেছে না, আমি আগাইতে পারতেছি না, জাস্ট স্কিপ ইট, ঠিক আছে? স্কিপ করো ভাই। এখানে একটা দিছি, দেখো কোড দিছি, ইউ ডোন্ট স্টপ ফাইটিং আ ওয়ার জাস্ট বিকজ ইউ আর লুজিং ব্যাটলস, ইউ চেঞ্জ ট্যাকটিক্স। ওই একটা ব্যাটেল হারলে যুদ্ধ হারবে না ভাই, একটা ব্যাটেল ফেলাও, অন্যগুলা চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, কঠিন প্রশ্নে সময় নষ্ট করবো না। ওএমআর ফিল আপে মিস্টেক করে, রেজাল্টই আসে না অনেকের, অবাক হয়ে যায় ভাই এত ভালো পরীক্ষা দিলাম রেজাল্ট কেন আসলো, ওএমআর ফিল আপে ভুল করছে। সো এই ধরনের বেসিক মিস্টেক তোমরা বড় হইছো এখন,
এখন আর এগুলা সহ্য করা যায় না ভাই। 3, পারা জিনিস ভুল। এইটা ভাই ভাবছে মেজর, মানে অ্যাডমিশন একটা আমাদের সময় এক বড় ভাই আমাদেরকে বলছিল একটা প্রবাদ, যে অ্যাডমিশনে যা তুমি পারো তাই যদি তুমি পরীক্ষার হলে জাস্ট অ্যান্সার করে আসতে পারো তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে, সো যা তুমি পারো তাই তোমাকে দিতে হবে, যা তুমি পারো না সেটা তোমাকে পারা লাগবে না ওখানে বসে। সুতরাং পারা জিনিস ভুল করা যাবে না। এবং এটা কি বেসিক্যালি নার্ভাস যদি না হও, মাথা যদি ঠান্ডা থাকে তাহলেই পারবা। মাথা ঠান্ডা রাখা সব ট্যাকটিক্স আগে বলে দিচ্ছি। 4, রিটেনে লেখা বোঝা না গেলে, অনেকের হাতের লেখা খারাপ, যেমন আমার হাতের লেখা অনেক খারাপ, বাট তোমরা কি বুঝতে পারতেছো না যে আমি কি লেখার চেষ্টা করছি এখানে? মোটামুটি আমি জানি যে দেখতে সুন্দর লাগতেছে না, বাট এইটা যে ম্যাথ লিখছে, এটা যে রিটেন লিখছে, এটা যে 1 লিখছে, 30 মিনিট লিখছি, বোঝা যাচ্ছে তো? এই বোঝা গেলেই হলো ভাই। ঠিক আছে, এখন তাড়াহুড়ায় এত হিবিজিবি করো না যে কি লিখছো বোঝাই যাচ্ছে না। বিশেষ করে যারা ইংলিশ লিখবা অনেকে রিটেন, বা কেমিস্ট্রিতে একটা বর্ণনামূলক উত্তর লিখতেছো, বা বাংলাতে বর্ণনামূলক লিখতেছো, বা বায়োলজিতে লিখতেছো, বোঝাই যদি না যায় ওয়ার্ডটা, ম্যাথের ক্ষেত্রে সুবিধা আছে, অ্যান্সার বক্স করে দিলে নাম্বার হয়তো পাই যাবা। বাট ফিজিক্স কেমিস্ট্রিতে যেগুলো, কেমিস্ট্রিতে বায়োলজিতে বা ইংলিশে বাংলাতে যেগুলো রিটেন, একটু ঠান্ডা মাথায় বড় মানে এখন ওই বড় না, মানে গোটা গোটা করে লিখো যাতে বোঝা যায় কি লিখতেছে পুরোটা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, নাহলে নাম্বার কাটে এখানে। আর 5, প্যানিক ইন এক্সাম হল। এক্সাম হলে প্যানিক করলে শেষ। সো বেশি বেশি আগে থেকে এই লাস্টের কয়েকদিন বাসায় টাইম ধরে, হ্যাঁ, একা রুমের মধ্যে মোবাইল টোবাইল সব দূরে সরা রেখে পরীক্ষা দেওয়ার অভ্যাস করো, ফ্রেশ ফ্রেশ কোশ্চেনে। তাতে করে যেটা হবে, এই প্যানিকটা কম হবে পরীক্ষার হলে। এবং পরীক্ষার হলে আগে থেকে গেলে বসলে ঠান্ডা মাথায় পরীক্ষাটা ইজিলি খুব ভালো মতো দিতে পারবা। সো এই ছিল তোমাদের জন্য কিছু ট্রিক্স, টিপস অ্যান্ড ট্যাকটিক্স। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। পুরো একটা অ্যাডমিশন সিজন জুড়ে আসলে তোমাদের সাথে আমি ছিলাম, আমাদের পুরো টিম ছিল, আমাদের পুরো টিচার্স প্যানেল ছিল। তোমাদের জন্যই সব কিছু, তোমাদের জন্যই আমাদের এত প্রচেষ্টা। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া। যারা কার্জন হলে সিট পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের সাথে আমার ইনশাল্লাহ পরীক্ষার দিনও দেখা হবে। তোমাদের সবার জন্য দোয়া থাকলো। ইনশাআল্লাহ পরীক্ষা অনেক অনেক ভালো মতো দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার স্বপ্নের সিট দখল করে ফেলো। সেই প্রত্যাশায় আজকের এই লম্বা ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।